আসসালামু আলাইকুম। তো ঈদ চলে আসছে, বাজার তো একটু গরম হবেই। তো কাস্টমারদের সাথে দোকানদাররা কীরকম বিহেভ করে সেটা তুলে ধরবো। চলুন। জিন্স প্যান্ট কত টাকা জিজ্ঞেস করি, মোটা অঙ্কের টাকা বলে আমাকে। বোঝানোর সূত্রে আমি বলি 1200 টাকা। একটি জিন্সের প্যান্টের দাম কত আমি শুনি, বলে 1200 টাকা। তো আমি বলছি ভাই কি এত দাম নাকি, কম কত? জিজ্ঞেস করলে বলে কম না, এটা অরিজিনাল মাল, হ্যান ত্যান বুঝাই আমাকে বলল। তো আমি বললাম 250 টাকা দিব। মানে এটা বলাও ইতস্ততা বোধ করতে। আপনি বিশ্বাস করেন ভাই, আমি 250 টাকার কথাই বলছি, বুঝতে পারছেন? কিন্তু আপনি বলতে পারবেন না, ইতস্ততা বোধ করবেন। কিন্তু আমি বলছি, বলার পরে আমি তো নিব না, প্যান্ট তো নিব না। আমি তো আসলে দোকানদারদের কেমন আচরণ সেটা দেখব, সে সূত্রে আপনাদের জানাবো। 250 টাকা দাম বললে ভাই আকাশ থেকে পড়ে গেল, এরকম একটা ব্যাপার স্যাপার। তারপর হচ্ছেন আপনার, আমি চলে যাচ্ছি, চলে যাব, নিব না 250 টাকার যেহেতু দিবেন না। তারপর ডাক দিয়ে বলে ভাই নেওয়ার মতো একটা দাম বলেন। তারপর আমি আরেকটু বেশি বলি, বলার পর তারপরে লাস্ট ফিনিশিং 1200 টাকার জিনিস 600 টাকায় দিতে রাজি হই। কিন্তু আমি তো নিব না। প্যান্টের চ্যাপ্টার ক্লোজ। আশা করছি বুঝতে পারছেন। প্যান্টের চ্যাপ্টার ক্লোজ। এখন আমরা যাব পাঞ্জাবি। পাঞ্জাবির চ্যাপ্টারে। প্যান্ট কিনতে হলে আপনি দাম বলবেন তো ফেঁসে যাবেন, এরকম একটা ব্যাপার স্যাপার। 2 টাকার জিনিস 10 টাকা বলবে, কম বলতে আপনি ইতস্ততা বোধ করবেন, কিন্তু আপনার নেওয়া লাগবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো পাঞ্জাবির দোকানে যাই, পাঞ্জাবি দোকান থেকে পাঞ্জাবি সিলেক্ট করি, করার পর বলি ভাই এটার দাম কত। পাঞ্জাবির দাম বলে হচ্ছেন আপনার মোটা অঙ্কের একটি টাকা, যেমন ধরেন 3000 টাকা বলে, এরকম। তো 3000 টাকা বললে আপনি তো সর্বনিম্ন মনে করেন যে আপনি 1500 কিংবা 1600, 1700, 2000 এরকম রেট বলবেন, তাই না? আপনি তো আর বলতে পারবেন না 700 টাকা। তো এখানে আপনি এরকম বলবেন তো ফেঁসে যাবেন, ঠিক আছে? 2 নম্বর পয়েন্টে যাই, শাড়িতে গেছি, শাড়ি। এখন আমরা শাড়ি কী রকমের রেট সেটা দেখব। ভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন রেট। তো কয়েকটা দোকান ঘুরে দেখলাম। তো শাড়ি বেশি একটা করে না। শাড়ির দাম 4800 টাকা শাড়ি আপনার 250 টাকায় দিতে চাই। 4000 টাকার শাড়ি 2500 টাকায় দিয়ে দিবে, এরকম একটা ব্যাপার স্যাপার। মানে দাম বলবেন তো আপনি ফেঁসে যাবেন। সুতরাং কিনার আগে অবশ্যই কেউ ইতস্ততা বোধ করবেন না। আপনি একজন ক্রেতা, আর যে বিক্রি করবে সে হচ্ছেন বিক্রেতা। তো যে ক্রেতা যে কোনো অঙ্কের টাকা বলতে পারে, দামাদামি করতে পারে, এটা স্বাভাবিক। তাই বলে আপনাকে যে দিনে এমনভাবে ঠকিয়ে দিবে এটা না। মানে ব্যাপারটা আমি বুঝাই বলতে পারি না আপনাদের হয়তোবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি ইতস্ততা বোধ করবেন না, দাম বলার আগে অবশ্যই ভেবেচিন্তে দাম বলবেন। ইতস্ততা বোধ করার কিছু নাই। ক্রেতা দাম বলতে পারে, বিক্রেতা দাম শুনতে পারে, স্বাভাবিক।